আসসালামু আলাইকুম। বাংলাদেশ দূতাবাস রোম এর পক্ষ থেকে ইতালিতে বসবাসরত বাংলাদেশি নাগরিকবৃন্দ যারা আজকের এই ভিডিও কন্টেন্টটি দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিও কন্টেন্টের বিষয়বস্তু পাসপোর্টের তথ্য সংশোধন। আজকে আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রথম সচিব জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম এবং আমি আয়েশা আক্তার, প্রথম সচিব বাংলাদেশ দূতাবাস রোম। আমি প্রথমেই আমাদের আজকের টপিকের মূল বিষয়বস্তুতে চলে যাচ্ছি। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, যে কারো পাসপোর্টে তথ্য সংশোধনের প্রয়োজন হলে তাকে কি করতে হবে? ধন্যবাদ আয়েশা। আসসালামু আলাইকুম। কারো যদি পাসপোর্টের কোনো তথ্য সংশোধনের প্রয়োজন হয়, যেমন নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, তাহলে প্রথমে যেটা দেখতে হবে যে তার চাহিত তথ্যের সপক্ষে, অর্থাৎ যে তথ্যটি তিনি সংশোধন করতে চান তার সপক্ষে তার জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি অথবা অনলাইনে ইংরেজিতে জন্ম নিবন্ধন আছে কিনা। যদি থাকে তাহলে তিনি পাসপোর্টের তথ্য সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। এর জন্য যেটা করতে হবে, অনলাইনে পাসপোর্টের ফর্ম পূরণ করতে হবে সঠিক তথ্য দিয়ে, এবং পরবর্তীতে ফর্ম প্রিন্ট করে দূতাবাসের সংশ্লিষ্ট কাউন্টার অর্থাৎ এমআরপি কাউন্টারে পাসপোর্ট কাউন্টারে এসে পাসপোর্টের আবেদনটি তিনি জমা দিবেন। আর সঙ্গে যে ডকুমেন্টগুলো তিনি সংযুক্ত করবেন তা হচ্ছে আগের পাসপোর্টের ফটোকপি, এনআইডির কপি, যদি এনআইডি না থেকে থাকে প্রবাসীদের ক্ষেত্রে তাহলে অনলাইনে থাকা জন্ম নিবন্ধন ইংরেজিতে, যদি পাসপোর্ট আগের হারিয়ে গিয়ে থাকে তাহলে দেনুনসা অর্থাৎ পুলিশ স্টেশন থেকে লস রিপোর্ট, আর যদি অরিজিনাল পাসপোর্ট থাকে অরিজিনাল পাসপোর্ট, আর একটি অঙ্গীকারনামা। আর জন্ম নিবন্ধন দিয়ে কেউ যদি পাসপোর্ট সংশোধন করেন, এডিশনালি আরেকটা ডকুমেন্ট জমা দিতে হবে, সেটা হচ্ছে ইতালিয়ান ফটোযুক্ত আইডি অর্থাৎ সৌজন্য অথবা রেসিডেন্স পারমিট। এই ডকুমেন্টগুলো সহ পাসপোর্টের ফর্ম পূরণ করে দূতাবাসের সংশ্লিষ্ট কাউন্টারে জমা দিলেই হবে। আমার পরবর্তী প্রশ্ন, কেউ যদি এনআইডি দিয়ে পাসপোর্ট করে থাকেন, তিনি কি জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট সংশোধন করতে পারবেন? জি না। এনআইডি দিয়ে যদি পাসপোর্ট আগেরটা থাকে, অর্থাৎ এমআরপি বা পাসপোর্ট যেটাই হোক, আগের পাসপোর্টে যদি এনআইডি দিয়ে করা হয় তাহলে সংশোধিত এনআইডি দিয়েই কেবলমাত্র পাসপোর্টে সংশোধন করা যাবে, জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট সংশোধন করা যাবে না। আর কারো পাসপোর্ট আগেরটা যদি জন্ম নিবন্ধন দিয়ে করা হয়ে থাকে তাহলে তিনি জন্ম নিবন্ধন দিয়েও পাসপোর্ট সংশোধন করতে পারবেন, অথবা তার যদি পরবর্তীতে এনআইডি হয়ে থাকে তাহলে এনআইডি ভিত্তিতেও তিনি পাসপোর্ট সংশোধন করতে পারবেন। বাট যারটা আগেরটা এনআইডি দিয়ে করা, তার এনআইডি সংশোধিত এনআইডি দিয়েই কেবলমাত্র পাসপোর্ট সংশোধন করতে হবে। আমাদের সেবা প্রার্থীদের একাংশ থাকে যাদের বয়স সংশোধন করার প্রয়োজন পড়ে। তো আমার পরবর্তী প্রশ্ন, পাসপোর্টে কত বছর বয়স পর্যন্ত সংশোধন করা যায়? এনআইডি দিয়ে কেউ যদি বয়স সংশোধন করতে চান সেটার কোনো লিমিট নেই। বর্তমানে এনআইডি অনুযায়ী যে জন্ম তারিখ সেটি অনুযায়ী তিনি তার পাসপোর্ট সংশোধনের আবেদন করতে পারবেন। আর জন্ম নিবন্ধন দিয়ে যদি করতে চান সেক্ষেত্রে লিমিট হচ্ছে 8 বছর, সর্বোচ্চ 8 বছর। ধন্যবাদ ভাই। তো আমার পরবর্তী প্রশ্ন, পাসপোর্টে যদি কারো মায়ের নাম বা বাবার নাম ভুল থাকে তাহলে সে কিভাবে ঠিক করবে? আগে দেখতে হবে আবেদনকারী নিজের জন্ম নিবন্ধন অথবা নিজের যে জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি, সেটিতে বাবা অথবা মায়ের নাম সঠিক আছে কিনা। যদি থাকে তাহলে তিনি বাবা মার নাম কারেকশন করতে পারবেন। আর যদি দেখা যায় যে না, তার জন্ম নিবন্ধন অথবা এনআইডিতে বাবা মার নাম ঠিক নেই, অর্থাৎ তার বাবা মার ডকুমেন্টে নামটা যেরকম সেরকম তার এনআইডি অথবা জন্ম নিবন্ধনে নেই, তাহলে আগে তার জন্ম নিবন্ধন অথবা এনআইডি কারেকশন করে, অর্থাৎ নিজের এনআইডি নিজের জন্ম নিবন্ধনে বাবা মার নাম ঠিক করতে হবে। এরপর ওই সংশোধিত এনআইডি বা সংশোধিত জন্ম নিবন্ধন দিয়ে তিনি তার পাসপোর্ট কারেকশনের আবেদন করবেন। আমার পরবর্তী প্রশ্ন, যে পাসপোর্ট সংশোধনের জন্য আমাদের সেবা প্রার্থীদের অঙ্গীকারনামা জমা দিতে হয়, তো সেটি কিভাবে পূরণ করা যাবে? ধন্যবাদ আয়েশা। আমার সামনে অঙ্গীকারনামাটি রয়েছে, এটা আমি দেখাই। এটি হচ্ছে পাসপোর্ট সংশোধনের আবেদন দাখিলের সময় যে অঙ্গীকারনামা জমা দিতে হয় এটি বাংলায় লেখা, খুব সিম্পল একটা ফর্ম। যদিও ফর্মটা বাংলায় লেখা, কিন্তু এর তথ্যগুলো পূরণ করতে হবে ইংরেজিতে, কারণ পাসপোর্টের সকল তথ্য থাকে ইংরেজিতে। তো পাসপোর্টে যেরকম সকল তথ্য ইংরেজিতে বড় হাতের অক্ষরে লেখা থাকে ক্যাপিটাল লেটারে, এই ফর্মটিও পূরণ করতে হবে ইংরেজিতে বড় হাতের অক্ষরে অর্থাৎ ক্যাপিটাল লেটারে। ফর্মের উপরের অংশে তিনি তার সঠিক তথ্য যেমনটি তিনি তার আবেদনে পূরণ করেছেন সেরকম নাম,
পিতার নাম, মাতার নাম, ঠিকানা, পেশা, ধর্ম এবং যেই জন্ম নিবন্ধন অথবা যেই এনআইডির উপর ভিত্তি করে তিনি সংশোধন চাচ্ছেন সেই জন্ম নিবন্ধন নম্বর অথবা এনআইডি নম্বর, এখানে হচ্ছে যেই পাসপোর্টটি তিনি সংশোধন করতে চান অর্থাৎ তার বর্তমান পাসপোর্ট সেটির নম্বর এবং ইস্যুর তারিখ, এই তথ্যগুলো এখানে পূরণ করবেন। নিচে যে ছকটি আছে এটি পূরণ করা খুব গুরুত্বপূর্ণ। যেই এখানে ছকের মধ্যে নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ দেয়া আছে, তো তার যদি নাম সংশোধনের প্রয়োজন হয়, কথার কথা আমার নাম সাইফুল ইসলাম, আমি সংশোধন করতে চাই সাইফুল ইসলাম খান, তাহলে আগে নামের বাম পাশের যে অংশ এখানে হচ্ছে ভুল যেটা সেটা লিপিবদ্ধ করব। আমার বর্তমান নামটা ভুল আমার দৃষ্টিতে, সাইফুল ইসলাম, এটি আমি লিখবো। আমি করতে চাই সাইফুল ইসলাম খান, যেটি সঠিক এটি ডান পাশে লিখবো সাইফুল ইসলাম খান। একইভাবে